মুসলমান ভাইরারি আমার, সত্যিকার অর্থে যদি প্রতিটি মুসলমান তাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক জন্মের পরে সঠিক পদ্ধতিতে যদি তাদের কানে যদি আজান আর বন্ধুরা আমার ইকামতের শব্দগুলি পৌঁছিয়ে দিল, তাহলে মুসলমান ঈমানের প্রথম টিকাটা কমপ্লিট হয়ে গেল। প্রথম টিকাটা কমপ্লিট হয়ে গেল। একটা টিকা দিয়েই ঈমান পরিপূর্ণ হেফাজত হবে না, ওকে পরবর্তীতে আরো একটা ফাইনাল টিকা দিতে হবে। সেটা হলো দুনিয়ার অন্য সব জ্ঞান বিজ্ঞান অর্জন করার আগে ওকে আল কোরআনুল কারীমের বন্ধুরা আমার তালিমের টিকা দিতে হবে। যেই সন্তানের জন্মের পরে আযান ইকামতের টিকা হলো, এরপরে খাটি হাঁটি পা পা করে দিনগুলি চলে যাওয়ার পরে যখন একটু বড় হলো, সর্বপ্রথম যেই সন্তানের সিনার ভিতরে ঢুকায় দেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই টিকা যখন আবার দ্বিতীয়বার দেওয়া হলো, আমরা নিশ্চিত করে বলতে পারি এটা আমাদের বক্তব্য না, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের বক্তব্য। জন্মের পরে আযান ইকামতের হক আদায় করেছে যেই বাবা মা, এরপরে কিছুদিন পরে সর্বপ্রথম তার সিনার ভিতরে ঢুকায় দিয়েছে কোরআনুল কারীমের বাণী। তাহলে এ সন্তান পরবর্তীতে আমার দেশের ইসলামী পরিবেশ ছাড়াও স্কুলে যাবে, কিন্তু ও কখনো মুরতাদ হবে না, ও কখনো নাস্তিক হবে না, ও কখনো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেবে না, ও কখনো মুসলমান ভাইরারে আমার, ও কখনো আলেমের বিরুদ্ধে অবস্থান নেবে না, ও কখনো মূর্তির পক্ষে স্লোগান দেবে না, ও কখনো মূর্তির পক্ষে স্লোগান দেবে না। ও মুসলমান, কারণ ওর সিনার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে আল্লাহর প্রেম। ও তো আব্বাকেও ছাড়তে পারে কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। আল্লাহ পাকের পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। খুব ভালো করে বুঝবেন মুসলমান, যত ধরনের হাদিস সন্তানের হকের ব্যাপারে কোরআনে পাকের আয়াত এসেছে সবগুলি বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে। এজন্য আমি পয়েন্ট ধরে ধরে ডাইরেক্ট বন্ধুরা আমার কোরআন এবং হাদিস থেকে মন্থিত কথাগুলি আপনাদের খেদমতে পেশ করতে চাই। দ্বিতীয় নম্বরের সন্তানের হক। সন্তান যখন দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করবে তখন সন্তানকে ঈমানি টিকা প্রথমবারের মতো তাকে দিয়ে দিতে হবে। আমাকে বলা হয়েছে যে হুজুর, সন্তানের হক পিতার জিম্মায় কি কি? শরীয়তের দৃষ্টিতে এটা একটু আমাদেরকে শোনাবেন। আমি এই সাবজেক্ট যারা দিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দনবাদ জানাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিশেষ করে বর্তমান সময়ে। বিশেষ করে বর্তমান সময়ে বাবার জিম্মায় সন্তানের কি হক, এটা বর্তমান সময়ে খুব সিরিয়াস প্রয়োজন। কেন? কারণ ছোট্টবেলায় সন্তানের হক বাবা যথাযথ পালন না করার কারণেই এই সন্তান যখন একটু বড় হচ্ছে, মুসলিম ঘরানার সন্তান হয়েও ধর্ম বিরোধী কথা বলতে কখনো কুণ্ঠাবোধ করছে না। জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, বেড়ে উঠেছে মুসলিম সমাজে, কিন্তু তার বক্তব্য, তার ভাষা, তার কথা, তার বলা, তার চলা, তার সভ্যতা, তার সংস্কৃতি সবগুলাই ভিন্ন রকমের। আর মুসলিম ঘরানার সন্তানেরা যদি অন্যদের মতো করে তাদের বলা চলা সভ্যতা হয়, তাহলে তো ইসলাম দুশ্মন যারা আছে তাদের অবস্থা কি হবে? তাহলে দিন ইসলাম দিন দিন এমনিতেই পৃথিবী থেকে বিদায় নেবে। এজন্য সন্তানের হক যে বাবার জিম্মায় কি কি, এটা সম্পর্কে আমি কিঞ্চিত আপনাদের খেদমতে আলোকপাত করব। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে স্বাভাবিকভাবে আলোচনা হয় বাবার হক কি কি সন্তানের জিম্মায়, এটা খুব আলোচনা হয়। এবং যেখানে যাবেন সেখানে গেলেই বলে, হুজুর বর্তমান ছেলেরা পিতামাতার কথা মানে না, একটু পিতামাতার হক নিয়ে আলোচনা করবেন। খুব আলোচনা হয়, কিন্তু সন্তানেরও যে কিছু হক আছে
এবং এটা যে আগে, পিতার হক হলো পরে, সন্তানের হক হলো আগে। সন্তানের হক নিয়ে আমাদের দেশে ধারাবাহিকভাবে সুন্দর আলোচনা, সাজানো গুছানো নাই, কদাচিৎ দুই একটা হক নিয়ে আলোচনা করা হয়। আমি দেখি এক দুইটা আজকে আপনাদের খেদমতে বলতে পারি নাকি। সন্তানের পিতার জিম্মায়, মার জিম্মায় সন্তানের যে হক আছে, সর্বপ্রথম হক বাবার জিম্মায়। সন্তানের হক প্রথমে বাবার জিম্মায়। সেটা হলো, আমি যখন বিয়ে করতে যাব, বিয়ে করার পরে স্ত্রীর সাথে আমার বিশেষ সাক্ষাৎ হবে। এরপরে আল্লাহ পাকের ফয়সালা থাকলে আমার ঘরে আল্লাহ পাক আমার স্ত্রীর পেটে সন্তান দিবে। এরপরে সন্তান আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন, তখন আমার সন্তান হবে। কিন্তু ওই সন্তানের হক আমি যখন বিয়ে করব তখন সন্তানের প্রথম হক। আমি যখন বিয়ে করতে যাব তখন সন্তানের প্রথম হক আদায় করতে হবে আমাকে। সন্তানের প্রথম হক হলো, সন্তানের মা নির্বাচনে কখনো যেন আমার দ্বারায় ভুল না হয়। সন্তানের মা নির্বাচনে আমার দ্বারায় যেন কখনো ভুল না হয়। আমি আজকে যাকে নববধূর সাজে সাজায়া আমি আমার ঘরে স্ত্রী করে নিয়ে আসছি, সেই কিন্তু আগামী দিনে আমার সন্তানের মা। কথা বলেন না কেন? সেই কিন্তু আগামী দিনে আমার সন্তানের মা। নাউজুবিল্লাহ, আগেই বলে নিলাম, ইদানিং তো মাঝে মাঝে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখা দেখি, যে লেখাগুলি পড়ার পরে মনে হয় কিয়ামত একদম কাছাকাছি এসে গেছে। একটা লেখা দেখলাম, অমুক বিবাহের আগেই মা হলেন। কথা বলেন না কেন? কিসের আগে মা হলেন? বিবাহের আগেই মা হলেন। বিয়ের আগেও নাকি মা হয়? বিয়ের আগেও মা হলেন, এটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, এটা দুনিয়াতে ফোকাস পায়। এটা এখন মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করে নিয়েছে। বিয়ের আগে মা হওয়া, এটা অনেকের কাছে ক্রেডিট হয়ে গেছে, অনেকের কাছে বিয়ের আগে মা হওয়া। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তো বলতেছিলাম, সন্তানের প্রথম হক, আমি সন্তানের মা নির্বাচন করতে যেন আমার ভুল না হয়। আমি যাকে আজকে স্ত্রী হিসেবে মেনে নিলাম, সেই তো আগামী দিনে আমার সন্তানের মা। সুতরাং আমি আমার স্ত্রী চয়েস করতে গেলে শরীয়তের যে ফর্মুলা দিয়েছে, ইসলাম যে পথ পরিক্রমার কথা বলেছে, সেটাকে যদি মেনে আমি আদায় করতে, তত তার মাথাকে আমার সামনে নোয়ায়া দেবে। আর যদি সন্তানের মা চয়েস করতে আমার ভুল হয়, তাহলে পরবর্তীতে ওই সন্তান আমি যাকে জন্ম দিলাম, এই সন্তান আমার হক আদায় করবে, এটা মেনেই, এটা কখনো হইতেই পারে না। আপনাদেরকে সহজভাবে বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। মনে করেন আপনাদের চট্টলার কোনো একজন মানুষ, ধনী কোটিপতি, সে আমাদের উত্তরবঙ্গে গিয়েছে। চাপাইতে যাওয়ার পরে আমের মৌসুমে এত সুন্দর আম খেয়েছে, যেই জাতীয় আম উনি এত মিষ্টি, এত সুন্দর আম কোনোদিন দেখেননি, খাননি। খাওয়ার পরে ওনার ভিতরে আবেগ তৈরি হলো, এই আম শুধু কিনে নিয়ে খাবো না, আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমার বাসাতেই এই আমের চারা হয়, এই আমের গাছ হয়, এখান থেকে ফল আসে, আমি এটা করব। পরবর্তীতে উনি আমের গাছ কিনতে গেছেন। চারা বুঝেন তো? চারা, আমের চারা কিনতে গেছেন। আমের চারা যখন কিনতে গেছেন, তখন নার্সারির ভিতরে ঢোকার পরে মালিক দেখাইতেছে, উনি বলছেন যে ওই যে আমটা খেলাম অমুক জায়গায়, এই আমের চারাটা দেও। ওর কাছে ওই আমের যে চারাটা আছে, গাছটা আছে, একে তো অনেক বাঁকা তেরা, এরপরে পাতাগুলা তেমন সুন্দর না, ফিটনেসটাও ওই চারাটা ভালো না। এখন এই ভদ্রলোক তো রুচি সম্পন্ন মানুষ, সে বলতেছে আমের চারা তো আমি নেব, কিন্তু এত বাঁকা তারা, তারপরে পাতাগুলাও অসুন্দর, না এটা আমি নেব না, তো তুমি অন্য একটা দেখাও। দেখতে দেখতে পরে দেখতেছে একটা যেমন স্ট্রেট সোজা, চারাটা যেমন সোজা গাছটা, তেমনি পাতাগুলি অত্যন্ত মনোরম, সুন্দর, চমৎকার, সাংঘাতিক সিরিয়াস সুন্দর। এই ভদ্রলোক বলেন, এটা না দেখতে মজা লাগে, আরে এটা দাও। ওইটা নিয়ে আসছে।
বাসায় নিয়ে আসার পরে খুব বেশি পরিচর্যা করেছে, মালিক নিজেই ওর পিছনে মেহনত করেছে। দীর্ঘদিন পরে এই গাছ থেকে যেই ফল আসছে, মালিক আবেগের সাথে 5 বছর পর্যন্ত অপেক্ষা করেছে, এখন ফল আসছে। আগের থেকে হুজুরকে দাওয়াতও দিয়ে রাখছে, প্রথম ফলটা হুজুরকেই খাওয়াবে। হুজুরকে ফল খাওয়ানোর আগে নিজে একটু টেস্ট করা দরকার না? যখন টেস্ট করতে গেছে, ইন্না লিল্লাহ, কামড় দিয়াই আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? কামড় দিয়ে কি আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? কথা বলেন, আমার কথা বুঝেন তো? কামড় দিয়ে কি বলতেছে? ইন্না লিল্লাহ। হাই সর্বনাশ, এত সুন্দর দেখতে, এরপরে এত পরিচর্যা করলাম, এত মেহনত করলাম, এত সুন্দর জায়গায় লালন করলাম, এতভাবে ওকে পালন করলাম, এত সুন্দর করে ওকে পর্যন্ত ধরে রাখলাম, ওর থেকে কি ফল আসলো? ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ এখন পড়ে তো লাভ নাই, কারণ তোমাকে তো সুন্দর। আমার বক্তব্য হলো, তোমার মেইন যেটা কমন সাবজেক্ট, সেটা হলো দিন দেখতে হবে। তুমি আগে দিন দেখো, দিন আছে, সৌন্দর্য আছে, আলহামদুলিল্লাহ। দিন আছে, বংশ আছে, আলহামদুলিল্লাহ। দিন আছে, সম্পদও আছে, আলহামদুলিল্লাহ। সম্পদ আছে, দিন আছে, আর তিনটার একটাও নাই, এটাও গ্রহণ করা যেতে পারে। কিন্তু তিনটাই আছে, শুধু দিন নাই, এটা গ্রহণ করা, কথা বলেন, এটা গ্রহণ করা যাবে না। আজকে আমাদের অধিকাংশ জায়গায়, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় যাওয়ার পরে লোকেরা আমাকে বললো যে হুজুর, আমাদের এলাকার ছেলেরা আব্বা আম্মার পুরা হক আদায় করে, এখানে আর পিতামাতার হক আদায়ের কোনো ওয়াজ করা লাগবে না। আল্লাহর কসম, এই জাতীয় একটা এলাকাও পাই নাই আমার এই 22-24 বছর বয়সের খেতাবতী যুগে। বরং যত জায়গায় গেলাম, কি শহর কি গ্রাম, প্রায় জায়গারই একটাই মেসেজ, হুজুর ছেলেরা এখন বাবা মার কথা মানে না, সন্তানের এখন বাবা মার কন্ট্রোল মানে না। আরে কন্ট্রোল কেমনে মানবে? আমি তো সন্তানের প্রথম হক নষ্ট করেছি, আমি তো সন্তানের মা চয়েস করতে সিরিয়াস ভুল করেছি। আমি তো চয়েস করেছি কাকে? যে সকালবেলার নাস্তা বাসায় খাইলে তার পেট ভরে না। আমি তো চয়েস করেছি কাকে? যে বিবাহের আগেই রাতের পরে রাত বন্ধুদেরকে নিয়ে হোটেলে সময় কাটিয়েছে তাকে। আমি তো চয়েস করেছি কাকে? যে নারীদের পোশাক পরে পথ চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, পুরুষের প্যান্ট আর শার্ট নিয়ে টানা হেসরা করে। আমি তো চয়েস করেছি কাকে? আমি তো চয়েস করেছি কাকে? মা যখন তাকে সভ্যতার কথা বলেছে, তখন মার উপরে প্লেট ছুঁড়ে মেরেছে তাকে। তো এই জাতীয় ক্যারেক্টার আর চরিত্রওয়ালা সন্তানের মা চয়েস করলে ওর পেট থেকে যেটা জন্ম নিবে, ও প্লেট ছুঁড়ে মারবে না, ও কুড়াল ছুঁড়ে মারবে, ও কুড়াল ছুঁড়ে মারবে। এই জন্যে মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, সন্তানের প্রথম নাম্বার হক হলো তার মা চয়েস করতে ভুল করা যাবে না। প্রথম হক তার মা চয়েসের ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। আমরা যারা বিয়ে করে ফেলেছি, আমাদের তো আর এই হক আদায় করার সুযোগ নাই। নাকি আগামীকালকে হক আদায় করে নতুন আর একটা করার চিন্তা ভাবনা আছে নাকি? এটা বাংলাদেশে এটা হইলে ঝামেলা আছে। কোন দেশে নাকি আইন করছে একাধিক বিয়ে করতেই হবে, না করলে ঝামেলা আছে। একাধিক বিয়ে করতেই হবে, না করলে ঝামেলা আছে। আর আমাদের দেশে কথা বলেন না কেন, দ্বিতীয়টার নাম বললেই ঝামেলা আছে। দ্বিতীয়টার নাম বললেই ঝামেলা আছে। কি হুজুরের ঘর, কি পাবলিকের ঘর, সব জায়গায় একই রকমের। তো যারা আলহামদুলিল্লাহ আগের থেকে ওটা দেখে করেছেন, তাদের তো আলহামদুলিল্লাহ। আর যারা ওই সময় ভুল হয়েছে, তাদের নাউজুবিল্লাহ ইস্তেগফারও পড়তে হবে, আর তাবিজ তোমার মাঝে মধ্যে নিতে হবে। বুঝেন নাই? আমার কাছে এখনো তাবিজের কন্ট্রাক্ট দেওয়া আছে, আমি লেখার সময় পাইতেছি না। এই ঝামেলা, তাবিজ দিতে হবে, সমস্যা হয়ে গেছে। 2 সপ্তাহ আগে দেওয়ার কথা, আমি সময় পাই না, লিখতে পারি না। এই জুমায় গেলে তো উনি আমারে ধরবেন। তো চিন্তা করছি যে ভাইয়ের কাছে আসছি, ভাই তো তাবিজের ওস্তাদ, কোনো এক জায়গা থেকে নিয়ে নেব নাকি। কথাগুলি ভালো করে শুনবেন, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা আমার দিলের কথা। ওসি আউয়ালান নাফসি ওয়া ইয়াকুম, আমি আল্লাহর রহমতে কখনোই শুধু আপনাদেরকে ওয়াজ করি না, প্রথম ওয়াজ আমি আমাকে করি। যে কথাগুলো আমাকে আগে মানতে হবে, এরপর আপনারাও মানবেন। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে কেউ যদি বিয়ে করার সময় এমন নারীকে বিয়ে করেছে
যে মেয়েটি বালেগা কেন, 8 বছর 9 বছর বয়স হওয়ার পর থেকে ভিন্ন কোনো পুরুষকে তার চেহারা দেখতে দেয় নাই, যে মেয়েটি 1 ওয়াক্ত সালাত নামাজ নষ্ট করে নাই, যে মেয়েটি বিবাহের আগেই তাহাজ্জুদের অভ্যস্ত হয়ে গেছে, যে মেয়েটি বাবার চোখ রাঙানো দেখলেই তার ভিতরে প্রকম্প তৈরি হয়ে যায়, যে মেয়েটি বাবাকে এত ভয় পায়, যে মেয়েটি মায়ের কণ্ঠে জোরের আওয়াজ শুনলে আধা ঘন্টা পর্যন্ত ভয়ে কাঁদতে থাকে, এই জাতীয় চরিত্রের অধিকারী কোন নারীকে যদি কেউ বিয়ে করে, তাহলে আল্লাহ পাকের উপরে ভরসা করে বলা যায় এর পেট থেকে যে জন্মগ্রহণ করবে ও এই জামানার আব্দুল কাদের জিলানী হবে, ওই জামানার আব্দুল কাদের জিলানী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বরের কথা, মা সিলেকশন করা বর্তমান সময়ে পূর্বের তুলনায় এখন আরো বেশি দরকার। কেন বেশি দরকার? আমরা দেখতেছি বাইরের পরিবেশ সিরিয়াস, খুব বেশি গান্দা, সিরিয়াস দুর্গন্ধ, অস্বাভাবিক অনিসলামিক পরিবেশ। ঘর থেকে বের হলেই পরিবেশ নষ্ট। আমার দেশের পরিবেশের কথাই বলি, অন্য দেশের পরিবেশের কথা একটু পরে বলি। আপনারা সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন, আমার দিকে বক্তব্যের দিকে তাকারও দরকার নাই। আমার ছেলে, আমি ওকে ডাক্তার বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমি ওকে প্রকৌশলী বানাবো, আমি ওকে ডক্টর বানাবো, আমি ওকে গবেষক করে তৈরি করব, আমি ওকে প্রফেসর বানাবো। এই জন্য ওকে আমি ঘরে রাখলে হবে? কথা বলেন না কেন? অবশ্যই বিদ্যালয়ে পাঠাতে হবে। ইঞ্জিনিয়ার হতে চাইলে বুয়েট চুয়েটে যেতে হবে, ডাক্তার হতে চাইলে মেডিকেলের এরিয়াতে ঢুকতে হবে, প্রফেসর হতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ, চিটাং মেডিকেল কি নর্মাল কলেজে যেতে হবে। এই আরো যেই সাবজেক্টে পড়াইতে চাই তাকে সেই জাতীয় বিদ্যালয়ে দিয়ে দিতে হবে। সত্যকার কথা বলেন তো দেখি, আমাদের দেশে ৯৭% মুসলমানদের দেশে যেই মুসলমানের সন্তানদের পড়ালেখা করার জন্য যে বিদ্যালয়গুলো এখন চালু আছে, এটা টোটাল ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলে। কথা বলেন না কেন? পরিবেশটা ধর্মের অনুকূলে। একটু যদি সত্য কথা হয় সবাই আওয়াজ করবেন। পরিবেশটা কি ধর্মীয় অনুকূলে? বরং প্রতিকূল না, শুধু সিরিয়াস প্রতিকূল। এসএসসিতে ধর্ম বাদ দেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ধর্মের অবস্থাটা এখন কোথায়? ধর্মের অবস্থাটা এখন কোথায়? এমতো অবস্থায় আমার সন্তানকে স্কুলে দিলে ও ইসলাম এবং সভ্যতা শেখার সুযোগ নাই। ও যখন কলেজে যাবে সুযোগটা আরো কমে গেল। কথা বলেন না কেন? ও যখন ইউনিভার্সিটিতে ঢুকলো অবস্থাটা আরো কমলো না বাড়লো? আরো কমে গেল। ওকে যখন উন্নত ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, আরো ফ্রান্স, আরো কোনো দেশে পাঠাইলাম, সেখানে তো পরিবেশ ভিন্ন জাতির। তাহলে আমার এই ছেলে যাকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর বানাবার জন্য আমি ওকে অবশ্যই কোনো বিদ্যালয় দিতে হবে। আমার দেশের বিদ্যালয়ের অবস্থাই তো খারাপ, সেখানে ভিন দেশে দিলে তো আরো খারাপ। তাহলে আমি আমার ছেলেটাকে কি শুধু ডাক্তার বানাইতে চাই, নাকি ইমানদারও বানানো দরকার? একটু জোরে বলেন। ওকে কি শুধু প্রকৌশলী বানানো দরকার, না ইমানদারও বানানো দরকার? ওকে কি শুধুমাত্র কেবলমাত্র প্রফেসর আর ডক্টর বানানো দরকার, না ইমানদার বানানো আগে দরকার? আমি যেহেতু ইমানদার, আমি জানি ইমান ছাড়া পৃথিবীতে মানুষের জন্মের কোনো লাভ নাই। পৃথিবীতে জন্ম নিলাম, আসলাম, কয়েক হাজার বছর হায়াত পেলাম, ইমানের সম্পদ অর্জন করতে পারলাম না, তাহলে আমি তো কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। এই বক্তব্য আমার না, যিনি আমাকে তৈরি করেছেন তার বক্তব্য। এই বক্তব্য আমার না, যিনি আমাকে তৈরি করেছেন তার বক্তব্য। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, তার চাইতেও খারাপ। তাহলে ঈমান যদি আমি আমার সন্তানকে দিতে না পারি, প্রকৌশলী হলেও ওকে দেখতে মানুষের মতো আসলে মানুষ না, দেখতে মানুষের মতো আসলে মানুষ না। মুহতারাম হাজিরিন, তাহলে আমি মুসলমান হিসেবে আমার সন্তানের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ওকে ঈমানদার বানাতে হবে, ওকে দিনদার বানাতে হবে।
এখন বলেন তো দেখি, আমি তো ডাক্তারও বানাইতে চাই, দিনদারও বানাইতে চাই, আমি তো প্রকৌশলী বানাইতে চাই, দিনদারও বানাইতে চাই, আমি প্রফেসর বানাইতে চাই, দিনদারও বানাইতে চাই, আমি ডক্টর বানাইতে চাই, দিনদার বানাইতে চাই, আমি ওকে এসপি ডিসি ওসি বানাইতে চাই, দিনদার বানাইতে চাই, আমি ওকে এমপি মন্ত্রী বানাইতে চাই, দিনদার বানাইতে চাই, আমি ওকে এদেশের স্পিকার বানাইতে চাই, দিনদার বানাইতে চাই, প্রেসিডেন্ট বানাইতে চাই, দিনদার বানাইতে চাই। দিনহীন প্রেসিডেন্ট কেন তামাম দুনিয়ার সব রাজত্বের মালিক হলেও 4 পয়সার দাম নাই। তাহলে আমি দিনদার বানাইতে চাইলে আপনারা বলেন তো দেখি, যেখানে ও গিয়ে ডাক্তারি শিখবে সেখানে সেই এরিয়া কি দিনের পরিবেশের এরিয়া? যেখানে গিয়ে ও প্রকৌশলী হবে সেই এরিয়াটা কি দিন শেখার এরিয়া? আরে সত্য কথা বলবেন, দিল থেকে বলবেন। যেখানে গিয়ে ও অঙ্ক শিখবে, জ্যামিতি শিখবে, যেখানে গিয়ে ও আর্টস আর কমার্স শিখবে, যেখানে গিয়ে ওর ফিজিক্সের উপরে দক্ষ হবে, সেই এরিয়াটা কি দিন শিখার এরিয়া? তাহলে আমার ছেলেটা দিন শিখবে কোথায়? মাদ্রাসায় দিলে তো ডাক্তার হচ্ছে না। এটা বড় ঝামেলা। হায়াতি 50 বছর, মাদ্রাসা শেষ করার পর আপনি ডাক্তার বানাবেন কেমনে? তাহলে ডাক্তার হতে হতে কাফনের কাপড় রেডি। কথা বলেন না কেন? ডাক্তার হতে হতে কাফনের কাপড় রেডি। তাহলে কি করবেন আপনি? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, মনে রাখবেন এই কথাগুলা, মনে রাখবেন, পরবর্তী প্রজন্ম পর্যন্ত কথাগুলা দিয়ে দিবেন। সেটা হলো, দিন যত গড়তে থাকবে মুসলমানদের এই বিদ্যালয়গুলি ততই ধর্মহীন হতে থাকবে। তাহলে আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি দেব কেমনে? ডাক্তারও বানাতে হবে, দিনদারও বানাতে হবে। তাহলে এর জন্য সবচাইতে সহজ নিরাপদ পদ্ধতি হলো, এই ছেলেটার কিছু পিরিয়ড, এই ছেলে এবং মেয়ের কিছু পিরিয়ড এমন পার হয় যেই পিরিয়ডে স্কুলের ওই নোংরামি ওকে টাচ করতে পারে না, কলেজের ওই নোংরামি ওকে টাচ করতে পারে না, বাইরের গান্দা পরিবেশ ওকে টাচ করতে পারে না। সেই পিরিয়ডের নাম্বার 1 হলো, মায়ের পেটে যখন থাকে তখন বাইরের গান্দা পরিবেশ ওকে টাচ করতে পারে না। ও যখন জন্মগ্রহণ করে, মায়ের দুধ যখন পান করে, তখন স্কুল আর ইউনিভার্সিটির গান্দা পরিবেশ ওকে টাচ করতে পারে না। 4 বছর 5 বছর পর্যন্ত এই বাচ্চাটা যেহেতু মার কাছেই সবচাইতে বেশি থাকে, এই টাইমটা পৃথিবীর কোনো গান্দা পরিবেশ টাচ করতে পারে না। এইটা হলো নিরাপদ টাইম। এই মুহূর্তে যদি ওকে দিন শিখাইতে পারি, দিনদার বানাইতে পারি, পরবর্তীতে স্কুল কলেজ ইউনিভার্সিটি আমেরিকায় যাবে, ডক্টর শহীদুল্লাহর মতো ডক্টরেট অর্জন করবে, নাস্তিকতার ছোঁয়া লাগতেই পারে না, লাগতেই পারে না। তাহলে নিরাপদ পিরিয়ডটাকে নিরাপদ কাটাইতে চাইলে ওর মা হতে হবে পার্কে ঘোরা। কথা বলেন না কেন? নিরাপদ পিরিয়ড, বাচ্চা নিরাপদ পিরিয়ড, নিরাপদ সময়টা পার করতে চাইলে ওর মা হতে হবে পার্কে ঘোরা, প্যান্ট শার্ট পরা, গায়িকা, নায়িকা, মডেল। আমার সবচেয়ে বড় আশ্চর্য লাগে, হাসিও পায়, আমার আশ্চর্য লাগে, হাসিও পায়। সেটা হলো, আমাদের দেশের মানুষেরা চিত্ত বিনোদনের জন্য, মনোরঞ্জনের জন্য এই দেশের এই নাট্যকর যারা আছে এদের নাটক দেখে, যারা মডেল আছে এদের চেহারা, এদের অনুষ্ঠান দেখে। কিন্তু আপনারা খুব ভিতরে একটু উকি দিয়ে দেখবেন, আমার দেশের যেই সমস্ত গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নাট্যকরেরা এদেশের লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিচ্ছে, একটা সময় ওদের ভিতরে একটু উকি দিয়ে দেখেন তো ওদের ভিতরে আনন্দ আছে নাকি? ওরা তো এক একজনের 5টা বিয়ে হয়েছে, 6 নম্বরের সিরিয়ালে আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? কি পরিমাণে সুখে থাকলে 5 নাম্বার পার করে 6 নম্বরের সিরিয়ালে যায়? কি পরিমাণে সুখে থাকে, কি পরিমাণে আনন্দে থাকলে। ওরা তামাম দুনিয়ার মানুষকে আনন্দ দেয়, কিন্তু ওদের ভিতরে অশান্তির আগুন জ্বলে, ওদের ভিতরে অশান্তির আগুন জ্বলে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তো ওই সন্তান নিরাপদ পিরিয়ডে দিন শিখতে চাইলে ওই সন্তানের মাকে অবশ্যই দিনদার চয়ন করতে হবে। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। মা যদি দিনদার হয়, অবশ্যই যেই সন্তান দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করবে সে সন্তানটাও হবে অত্যন্ত দিনদার, পাক্কা আল্লাহওয়ালা। যে মা কোনোদিন তার স্বামীর মুখে মুখে কখনো উত্তর দেয় নাই, যেই মা কোনোদিন স্বামীর সামনে উচ্চবাচ্য কোনোদিন করে নাই, যে মা কখনো অশ্লীল কোনো ভাষা তার স্বামীর সঙ্গে ব্যবহার করে নাই, যেই মা কখনো
শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয় নাই, যেই মা কখনো ভিন্ন পুরুষের সামনে তার চেহারা কখনো খুলে বের হয় নাই, ও জাতীয় ওই মায়ের পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, ও যখন মায়ের এমন অনুপম চরিত্র আর স্বভাবগুলি দেখতে পাবে, ওকে বন্ধুরা আমার শিখানো দরকার নাই। কারণ বড় যখন হয় তখন মানুষ একটা দেখলে তার উপরে বিচার বিশ্লেষণ করে, এরপরে সেটা অর্জন করে। কিন্তু মানুষ যখন ছোট থাকে তখন বিচার বিশ্লেষণ করার যোগ্যতা থাকে না, কিন্তু তখন 100% অনুকরণ করার যোগ্যতা পয়দা থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি আমার জীবনের বাস্তব কথাগুলি বলি। আপনাদের চিটাং এরকম ছিল কিনা জানি না, আমার সিরাজগঞ্জের কথা বলি। আপনারা লক্ষ্য করে দেখবেন, যেই ফ্যামিলির মা নামাজি, বাবাও নামাজি, চাচাও নামাজি, ভাইও নামাজি, বোনও নামাজি, ভগ্নিপতিও নামাজি, আজান দিলেই বাবা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে মসজিদে যায়, মা ঘরের ভিতরে মুসাল্লা বিছায় আল্লাহর সামনে দাঁড়ায় যায়। ওই ফ্যামিলির ছোট্ট বাচ্চা 3-3.5 বছর বয়স, ঘরে কেউ নেই, আজানের শব্দ কানে আসছে, দেখবেন পরনেও কিন্তু কিছু নেই, পরনেও কিছু নাই। আজানের শব্দ কানে আসার সাথে সাথে আলনা, আলনা বুঝেন নাকি আপনারা? এই কাপড় রাখার যে পাত্র আছে, ওইটার থেকে কাপড় একটা টান দিয়া জমিনের এখানে বিছায়া দিয়া আল্লাহু আকবার বলে ল্যাংটা অবস্থায় নামাজ শুরু করে দেয়। দেখছেন নাকি আপনারা? আমার ফ্যামিলিতে আমি এরকম বহুবার দেখেছি, আমার ফ্যামিলিতে আমি দেখেছি। এই ছোট্ট বাচ্চা ও এরকম করলো কেন? কারণ ও তো এখন বাদ বিচার করা, গবেষণা করা, থিসিস করার যোগ্যতা ওর অর্জন হয় নাই। ওর হলো এখন অনুকরণের পিরিয়ড। আব্বাকে দেখেছে কাজ করতে, মাকে দেখেছে কাজ করতে, বাস অনুকরণ শুরু করে দিল। একটু বড় যখন হবে তখন তো থিসিস করবে, তখন তো ভাববে, তখন তো গবেষণা করবে, কোনটা ভালো কোনটা মন্দ, তখন মন্দটা বন্ধ করবে, ভালোটাকে করবে। এখন বাদ বিচার করার সুযোগ নাই, কিন্তু অনুকরণের 100% টাইম। পক্ষান্তরে আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, যেই ফ্যামিলির বাবাও বিড়ি খায়, বিড়ি বুঝেন নাকি আপনারা? বাবা বিড়ি খায়, বড় ভাই বিড়ি খায়, দাদা খায়, চাচা খায়, দুলাভাইও খায়। দুলাভাই বুঝেন নাকি আপনারা? দুলাভাইও খায়। ওই ফ্যামিলির ছোট্ট বাচ্চা যদি ওর সামনে কখনো পাট খড়ি, পাট বুঝেন নাকি, সোনালি হাঁস, এটা যদি পায়, ও বিড়ির অতটুকুন করে ভেঙ্গে এক মাথায় আগুন লাগায়া বাবা মায়ের ভরে ওই বাড়ির এক কর্নারে গিয়ে দাদার সুন্নত জারি করে দেয়। দেখছেন কি আপনারা কখনো? ওই কর্নারে গিয়ে দাদার সুন্নত জারি করে। আমি জিজ্ঞেস করতে চাই, ও আসলে এই কাজটা, ওর ভিতরে বুদ্ধি থাকলে কাজটা করতো নাকি? না। এখন ওকে বাদ বিচার করার সুযোগ নাই, ও হলো অনুকরণের টাইম, হলো অনুকরণের টাইম। এই জন্য এই টাইমটাতে যদি আমি আমার সন্তানকে ইসলাম শিক্ষা দিতে পারি, ইসলামী সভ্যতা শিক্ষা দিতে পারি, ইসলামী সংস্কৃতি শিক্ষা দিতে পারি, তাহজিব তামাদ্দুনে ইসলাম শিক্ষা দিতে পারি, নীতি নৈতিকতা শিক্ষা দিতে পারি, শিষ্টাচার শিক্ষা দিতে পারি, তাহলে এই সন্তান ছোট্টবেলায় কোরআন এবং ইসলামের যে সুন্দর সভ্যতায় বেড়ে উঠলো, পরবর্তীতেও পৃথিবীর যেখানেই যাক না কেন, জীবনেও কোনোদিন এই সন্তানের মুখ থেকে ইসলাম বিরোধী স্লোগান আসবে না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোন স্লোগান কখনোই ওর মুখ থেকে কোশ্চিন কালেও বের হবে না। আর যদি জন্ম নেয় ওই মায়ের পেট থেকে, যেই মা নারীর পোশাক পরে না, প্যান্ট আর শার্ট, তাহলে তো ওর বাচ্চা মামুনুল হক সাহেবের মুখের উপরে পেশাব করে দিতে দ্বিধাবোধ করবেই না। তাহলে তো আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে বক্তব্য দিতে আর কলজা কাঁপবেই না। তাহলে তো জুনাইদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নিতে আর কলজা কাঁপবেই না। তাহলে তো এ বাংলাদেশ এই উলামায়ে কেরাম কেন নবীর বিরুদ্ধে কথা বলতেও তখন ওদের কলজা কাঁপবে না। উলামায়ে কেরাম তো নায়েবে নবী, উলামায়ে কেরাম তো নায়েবে নবী, নবীর বিরুদ্ধে কথা বলতে ওদের কলজা কাঁপবে না। কারণ ও তো ভালো বীজ থেকে আসে নাই, ভালো ফল, ভালো গাছের ফল না তো। ভালো গাছের ফল হলে তো ভালো কিছু হবে। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা 2-3 দিন আগে আল্লাহ আমার মুখ থেকে বের করে দিয়েছেন। সেটা হলো কি, যে অনেক মানুষকে আমরা এখন দেখতেছি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে করতে এমন সিরিয়াস শব্দ এবং কর্মকাণ্ড তাদের মুখ থেকে বের হচ্ছে, যেটা কখনোই কোনো বিবেকবান কোনো মানুষ এটাকে মেনে নিতে পারে না। এই জাতীয় শব্দ বের হয় কেন ওদের মুখ থেকে? আমি আসলে চিন্তা করে দেখেছি, কোনো জিনিস যদি ভালো হয়, যেমন একটা আম,
এই আম যদি সুন্দর হয়, সুস্বাদু হয়, তাহলে এই আমের ভিতর থেকে সুঘ্রাণ ছড়ায়। কিন্তু কতদিন? যতদিন আমটা না পচে ততদিন। কথা বলেন না কে? আমের ভিতর থেকে সুঘ্রাণ বের হয় কতদিন? আমটা না পচে যতদিন। কিন্তু আমের ভিতরে যদি কোনো পোকা টোকা ঢুকছে, পরে পুরাটা পচে গেছে, এখন ওই আম এখন সুঘ্রাণ বের হবে না দুর্গন্ধ বের হবে? যেই মুসলমানের পেটের ভিতরে হারাম ঢুকছে, ওর মুখ থেকে পচা কথা বের হয়। ও খায় হারাম, পরে হারাম, ইনকাম করে হারাম, হারাম খোর, ওর মুখ থেকে ভালো শব্দ বের হবে নাকি? ও তো পচা কথা বের হবে, দুর্গন্ধ ছড়াবে। সুন্দর কথা ভিতর থেকে বের হতে চাইলে ভিতরে সুন্দর কিছু ঢুকাইতে হবে। হালাল খাবার খেলে ওর মুখ থেকে পচা কথা বের হবে না। হালাল খাবার খেলে ওর মুখ থেকে পচা কথা বের হবে না। এই জন্য আমাদেরকে হালালের প্রতিও দৃষ্টি রাখতে হবে। তাহলে প্রথম নাম্বার শর্ত হলো, সন্তানের প্রথম হক কি বলেন? সন্তান জন্মের পরে না ওর মায়ের বিয়ের টাইমে? ওর আম্মুর বিয়ের টাইমে সন্তানের প্রথম হক মা নির্বাচন করতে কখনো ভুল করা যাবে না। দুই নম্বরের হক কি? আল্লাহ পাকের পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। খুব ভালো করে বুঝবেন মুসলমান, যত ধরনের হাদিস সন্তানের হকের ব্যাপারে কোরআনে পাকের আয়াত এসেছে, সবগুলি বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে। এজন্য আমি পয়েন্ট ধরে ধরে ডাইরেক্ট বন্ধুরা আমার কোরআন এবং হাদিস থেকে মন্থিত কথাগুলি আপনাদের খেদমতে পেশ করতে চাই। দ্বিতীয় নম্বরের সন্তানের হক, সন্তান যখন দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করবে তখন সন্তানকে ঈমানি টিকা প্রথমবারের মতো তাকে দিয়ে দিতে হবে। এটা সন্তানের পাওনা, সন্তানের হক, ঈমানি টিকা দেওয়া। ঈমানি টিকা আমাদের দেশের স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে কথা বুঝাইতে সক্ষম হয়েছে যে তোমার সন্তান জন্ম নিলে তার স্বাস্থ্য সুরক্ষায় তাকে কিছু টিকা দিতে হয়। হামের টিকা, অমকের টিকা, তমকের টিকা, এটা সন্তানের পাওনা। ওই পৃথিবীতে জন্মগ্রহণ করলো, ও একজন নাগরিক, সরকারের কাছে ওর পাওনা হলো আগামী দিনে স্বাস্থ্য সুরক্ষায় ওকে জাতীয় কিছু টিকা দিতে হবে। এটা ওর পাওনা। ও প্রথম নাগরিক হয়ে প্রথম এই জাতীয় ওর পাওনা। মুহতারাম হাজিরিন, এটা তো দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে তার পাওনা, শরীয়তের দৃষ্টিতে হলো সন্তান যখন জন্ম নিল বাবার কাছে ওর ফার্স্ট পাওনা হলো, এখন প্রথম নাম্বার পাওনা ওকে ঈমানি টিকা দিতে হবে। কিসের টিকা জোরে বলেন না কেন? ঈমানি টিকা। আমাদের দেশে হামের টিকা দেয়, কিন্তু বলেন তো দেখি এর টিকা কি সারা জীবনের যে কোনো এক সময় দিলেই চলে? কথা বলেন না কেন? এখন যারা জন্ম নিতেছে ওদেরকে হামের টিকা দেওয়া হচ্ছে, কিন্তু ওর দাদা যে আছে উনি যখন জন্ম নিয়েছে তখন হামের টিকা জন্ম নেয় নাই। আমার কথা বুঝেন নাই মনে হয়। আজকের শিশু জন্ম নিয়েছে তখন হামের টিকা আছে, কিন্তু এই শিশুর দাদা যখন জন্ম নিয়েছিল তখন হামের টিকার জন্ম হয় নাই। তাহলে দাদা তো টিকা পান নাই, ওই যে মুরব্বী টিকা পায় নাই, ওই মুরব্বী টিকা নেয় নাই, এই মুরব্বী টিকা নেয় নাই। আমি যখন জন্ম নিয়েছি 50 বছর আগে, 49 বছর আগে, তখন টিকা জন্ম নিয়েছে, কিন্তু আমার ধৈর্য পায় নাই। কেন? আমি শুনছি যে এমন ভাবে দেয় এখানে, এই জন্য টিকার নাম শুধু শুনছি যে আজকে টিকা দিতে আসবে, আমি আর এলাকায় নেই, আমিও টিকা দেইনি। তো আমার জন্মের পরে টিকার জন্ম হয়েছে, কিন্তু আমি নেই নাই। আর ওনারা যখন জন্ম নিয়েছেন তখন টিকা জন্মই হয় নাই। তাহলে ওনাদেরকে কি এখন এই টিকাটা দেওয়া যাবে? এখন দিলে কি ভালো হবে না মন্দ হবে? অ্যাকশন না রিঅ্যাকশন? রিঅ্যাকশন হবে। তাহলে টিকা দেওয়ার একটা টাইম আছে। জন্মের থেকে এত মাসের মধ্যে অমুক টিকা, এত মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে অমুক টিকা ঠিক দিতে হয়। ঠিক তদ্রূপ নির্ধারিত টাইমেই যদি কেউ হামের টিকা কোনো শিশুকে দেয় তাহলে কি হবে? এই শিশু তার যতদিন বেঁচে থাকবে হয়তো হাম ওকে আক্রমণই করতে পারবে না, অথবা যদি কখনো হাম হয়
বড় ধরনের কোনো ক্ষতি হবে না। মুহতারাম হাজিরিন, মানুষের তৈরি করা হামের টিকাটা যথা টাইমে প্রয়োগ করলে ছেলেটার টোটাল লাইফ যেমন সেফ হয়, মুসলমানের সন্তান জন্মের পরে ডান কানে আযান বাম কানে ইকামতের ঈমানি টিকা যখন দেয় ওর তামাম জীবন ঈমান সেফ হয়, আর টোটাল জীবনটাই ঈমান সেফ হয়। ও জন্মের পরেই কানের ভিতরে শব্দ আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও জন্মের পরেই ওর কানের মধ্যে শব্দ আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তখন বুঝতে পায় আল্লাহ আর মুহাম্মদ এই দুইজনের চাইতে বড় কেউ নাই। জন্মের পরেই দুইজনের নাম শুনেছি, আমার কাছে এই দুইজনের চাইতে প্রিয় আর কেউ নাই। জন্মের পরে আমার বাবার নাম আমাকে শোনানো হয় নাই, আমার মার নাম আমাকে শোনানো হয় নাই, আমাকে আমার স্রষ্টার নাম শোনানো হয়েছে, আমাকে আমার পয়গম্বরের নাম শোনানো হয়েছে। এ কারণে আমি পৃথিবীতে আমি আমার আল্লাহর চাইতে রাসূলুল্লাহ চাইতে কাউকে বেশি ভালোবাসা দিতে পারবো না। মুহতারাম হাজিরিন, জন্মের পরে আমার বাবার নাম আমার কানে দেওয়া হয় নাই, সিস্টেম নাই। মার নাম কানে দেওয়া হয় নাই, সিস্টেম নাই। দেওয়া হয়েছে আমার স্রষ্টার নাম আর আমার নবীর নাম। এখান থেকে আমি বুঝেছি পৃথিবীতে সর্বাধিক মহব্বত করতে হবে কাকে? তারপরে কাকে? রাসূলুল্লাহকে। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাকে প্রথমেই যেহেতু এট ফার্স্ট আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, পৃথিবীতে তুমি আসলা, পৃথিবীর কাউকে যদি নাও চেনো দুইটাকে চিনতেই হবে। প্রথম পরিচয় কার করে দিলেন? আশহাদু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম পরিচয় আল্লাহ। আমি তাকেই যদি না চিনি তাহলে পৃথিবীতে আমার জন্ম নেওয়া বৃথা। মুসলমান ভাইরারি আমার, সত্যিকার অর্থে যদি প্রতিটি মুসলমান তাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক জন্মের পরে সঠিক পদ্ধতিতে যদি তাদের কানে যদি আযান আর বন্ধুরা আমার ইকামতের শব্দগুলি পৌঁছিয়ে দিল, তাহলে মুসলমান ঈমানের প্রথম টিকাটা কমপ্লিট হয়ে গেল। প্রথম টিকাটা কমপ্লিট হয়ে গেল। একটা টিকা দিয়েই ঈমান পরিপূর্ণ হেফাজত হবে না, ওকে পরবর্তীতে আরো একটা ফাইনাল টিকা দিতে হবে। সেটা হলো দুনিয়ার অন্য সব জ্ঞান বিজ্ঞান অর্জন করার আগে ওকে আল কোরআনুল কারীমের বন্ধুরা আমার তালিমের টিকা দিতে হবে। যেই সন্তানের জন্মের পরে আযান ইকামতের টিকা হলো, এরপরে খাটি হাঁটি পা পা করে দিনগুলি চলে যাওয়ার পরে যখন একটু বড় হলো, সর্বপ্রথম যেই সন্তানের সিনার ভিতরে ঢুকায় দেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই টিকা যখন আবার দ্বিতীয়বার দেওয়া হলো, আমরা নিশ্চিত করে বলতে পারি এটা আমাদের বক্তব্য না, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের বক্তব্য। জন্মের পরে আযান ইকামতের হক আদায় করেছে যেই বাবা মা, এরপরে কিছুদিন পরে সর্বপ্রথম তার সিনার ভিতরে ঢুকায় দিয়েছে কোরআনুল কারীমের বাণী। তাহলে এ সন্তান পরবর্তীতে আমার দেশের ইসলামী পরিবেশ ছাড়াও স্কুলে যাবে, কিন্তু ও কখনো মুরতাদ হবে না, ও কখনো নাস্তিক হবে না, ও কখনো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেবে না, ও কখনো মুসলমান ভাইরারে আমার, ও কখনো আলেমের বিরুদ্ধে অবস্থান নেবে না, ও কখনো মূর্তির পক্ষে স্লোগান দেবে না, ও কখনো মূর্তির পক্ষে স্লোগান দেবে না। ও মুসলমান, কারণ ওর সিনার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে আল্লাহর প্রেম। ও তো আব্বাকেও ছাড়তে পারে কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। ও তো আব্বাকেও ছাড়তে পারে আল্লাহর কারণে, ও তো মাকেও ছাড়তে পারে রাসূলের কারণে, কিন্তু কোনো কিছুর কারণে আল্লাহকে আর রাসূলকে ছাড়তে পারে না। ওকে তো প্রথমেই সবক দেওয়া হয়েছে আল্লাহ আর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আপনারা আবার মনে মনে ভাবতেছেন হুজুর আব্বাকে ছাড়ার কথা বললেন, মাকে ছাড়ার কথা বললেন। মাকে ছাড়ার কথা বলেছি কখন? যদি মা আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিতে বলে তখন। আব্বাকে ছাড়ার কথা বলেছি কখন? যদি আমার আব্বা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তখন। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে না, আমার মা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে না, আমার পীর আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে না, আমার নেতা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে না, ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত আমি আমার মাকেও যেমন ছাড়বো না, বাবাকে যেমন ছাড়বো না, পীরকে যেমন ছাড়বো না, নেতাকেও আমি ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আমার নেতা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে না, ততক্ষণ পর্যন্ত আমি নেতা ছাড়বো না। যখন আমার বাবাও আল্লাহর বিরুদ্ধে যাবে, আমি বাবাকেও সাপোর্ট করতে পারবো না। তাহলে পীর আর নেতা সেটা তো 4 নাম্বার সিরিয়ালের কথা বলেন না কেন? পীর আর নেতা সে তো 4 নাম্বার সিরিয়ালের। মুহতারাম হাজরিন, এই কথাগুলি কিন্তু দিল দিয়ে বুঝতে হবে। আমাদের দেশের মানুষ ওয়াজ শুধু শোনে। আমাদের দেশের মানুষ কি করে বলেন? ওয়াজ হলো শোনে, দিন শিখে না, এটা অন্তরে নেয় না, এটা ডিপলি থিসিস করে না, এটা ভাবে না। এই কারণে দুনিয়াতে যত ঝামেলা। কথা বুঝেন নাই? বুঝি বলেন তো দেখি, বর্তমান সময়ে সব মায়েরা কি এ হক আদায় করতেছেন? কথা বলেন, কথা বলেন। বর্তমান সময়ে সব মায়েরা এ হক আদায় করেন না। অনেক আধুনিকা অত্যাধুনিকা মা শুধুই মাত্র নিজের বডির ফিটনেস সুরক্ষার জন্য নিজের সন্তানকে এই সন্তানের এই নিজ পাওনা থেকে বঞ্চিত করছেন। ওই মাদেরকে বলতে চাই, ও মা, আজকে শুধুমাত্র কেবলমাত্র নিজের বডি ফিটনেসকে সুরক্ষার জন্য সন্তানের বিশাল পাওনা থেকে সন্তানকে বঞ্চিত করতেছেন আপনি। পৃথিবীর সকল ডাক্তারদের একমত, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের খাবারের জন্য পৃথিবীর অন্য কোনো জায়গায় গোডাউন দেন নাই। সেটা নিরাপদ না, সেটা ভেজাল হবে। সন্তান নির্ভেজাল খাবার খাওয়ার জন্য মার বুকে দিয়েছেন সন্তানের খাবারের গোডাউন। এখান থেকে খাবার খেলে, মায়ের বুকের দুধ খেলে সন্তান যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তাকে অনেক ভাইরাসের সাথে মোকাবেলা করে জীবনে বাঁচতে হবে, অনেক জার্মের সাথে, ব্যাকটেরিয়ার সাথে তাকে মোকাবেলা করতে হবে, অনেক রোগের সাথে তাকে ফাইট করে দুনিয়াতে চলতে হবে। মায়ের দুধ পান করলে সন্তানের ভিতরে রোগের সাথে ফাইট করার যোগ্যতা অর্জন হয়। পৃথিবীর সব ডাক্তারেরা বলতেছে এর চাইতে উন্নত খাবার সন্তানের জন্য পৃথিবীতে আর একটাও নাই। সেই উন্নত খাবার থেকে সন্তানকে বঞ্চিত করলেন। তাহলে আপনিও একটু রেডি থাকেন। আপনি যখন বৃদ্ধা হবেন তখন আপনি সন্তানকে স্তনের দুধ না দিয়ে, আপনার বুকের দুধ না দিয়ে ওকে যেমন ফিডার খাওয়ালেন, আপনি একটু রেডি থাকেন। ও যখন বিয়ে শাদী করবে, আপনি যখন বৃদ্ধা হবেন তখন আপনাকে বৃদ্ধাশ্রমে ফিডার খাওয়াবে। কোথায় ফিডার খাওয়াবে? কথা বলেন না কেন? বৃদ্ধাশ্রমে। আপনি তো ফিডার খাওয়াইছেন কাজের বুয়ার হাত দিয়ে। কাজের বুয়ার হাত দিয়ে ফিডার খাওয়ায় না? কাজের বুয়ার হাত দিয়ে ফিডার খাওয়াইছেন, বাচ্চাকে তার হক থেকে বঞ্চিত করেছেন। আজকে তো আপনাকে বৃদ্ধাশ্রমে ফিডার খেতেই হবে। আজকে কেন হুজুরের কাছে হাজারি করেন? আজকে কেন হুজুরের কাছে কান্না করেন? আজকে কেন সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেন? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই। আপনি তো সন্তানের হক আদায় করেন নাই। মুহতারাম হাজরিন, এজন্য মাকে বলবো, ও মা, ফিটনেস ঠিক রাখার জন্য আধুনিক বর্তমান পৃথিবীতে অনেক পদ্ধতি আছে। তাই বলে সন্তানের হক, নিজ হক পাওনা এখান থেকে বঞ্চিত করে ফিটনেস সুরক্ষার কোনো দরকার নাই। কথা বলেন না কেন? আমার এক ফুপি, উনি, ওনার আব্বা পুলিশ অফিসার ছিলেন, আমার দাদা পুলিশ অফিসার ছিলেন। তাহলে বুঝেন, দাদা গেছে মিনিমাম 50 বছর আগে, 50 বছর না, তাও 40 বছর 35 বছর আগে মারা গেছে। আমার ওই ফুপি, যেহেতু বাবা ছিল পুলিশ অফিসার, টাকা পয়সা অনেক কামাইছে, বৈধ অবৈধ যাই হোক, নিজের ফুপির ফুবার দাদার তো দুর্নাম করা যায় না, বৈধ অবৈধ যে কোনো পন্থায় হোক টাকা পয়সা অনেক কামাইছে। এই জন্য তাদের খাওয়া পড়া সব অন্য রকমের ছিল। বিয়ে শাদী হয়ে গেছে, ওনার বাচ্চা কাচ্চাও হয়েছে। ওনাদের জীবনটা একটু আমাদের চাইতে ভিন্ন রকমের। আমরা এক পরিবেশের, ওনারা আর এক পরিবেশের। আমার আব্বার আপন মামা আর কি সে ছিলেন। মাঝে মাঝে আমাদের ওখানে যাইতেন। মানে ওই দাদার আপন বড় বোন হলো আমার দাদি। এতটাই আধুনিক ছিলেন ওই ফ্যামিলিটা, এতটাই আধুনিক ছিলেন যে আমরা নিজেরা আমাদের আপন হওয়ার পরেও আমি ওই বাসায় যাইতাম না। দুই কারণে যাইতাম না। একটা হলো, একে তো হলো আধুনিক, ওটা আমাদের চয়েস হয় না, ওখানে গেলে আমাদের লজ্জা লাগে। দ্বিতীয় নাম্বার হলো তারা ধনী বড় লোক, আমরা গরিব। আমাদেরকে দেখলে ভাবতে পারে মনে হয় কিছু ভালো খাইতে আসছে। এই জন্য আমি কখনো কোনো বড় লোকের বাসায় যাইতাম না। আমার মার আত্মীয় যারা বড় লোক ছিল তাদের বাসায় যাইতাম না।
আমার বাবার যারা আত্মীয় ধনী তাদের বাসাও যাইতাম না। এখন আলহামদুলিল্লাহ যাই। কেন? টাকাতে বড় না হলেও আল্লাহ ইজ্জতে ওদের সাথে অনেক বড় বানায় দিয়েছে। এই জন্য এখন আর কোনো ঝামেলা নেই। এখন আর ওইটা ভাবার কোনো সুযোগ নাই যে ভাববে যে মনে হয় ভালো কিছু খাইতে আসছে। কেন? ওরা সারা বৎসরে যা না খায় আল্লাহ প্রতিদিন আমাদের দস্তরখানা তার চাইতে উন্নত খাবার দিয়ে দেয়। তারপরে আবার সিস্টেম দেখছেন, অটো সিস্টেম। পকেটের 1 টাকা ব্যয় হয় না, কিন্তু খাবার আসে অনেক রকমের। অটো সিস্টেম। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়ার এই মহান সম্পদ অর্জন করতে পারবে, আল্লাহ পাক বলেন তাদেরকে যে কোথা থেকে রিজিক দিবে এটা কেউ ভাবতেই পারবে না। মুহতারাম হাজিরিন, উনি কিছুদিন আগে ভালো মানুষ, এখনো তো আমার বয়সের মতো হবে আর কি, বা আমার চেয়ে কম হবে, আমাকে চাচা বলে ডাকে। উনি হঠাৎ করে একদিন ফোন দিয়ে খুব কান্না, আওয়াজ শুনে মনে হচ্ছে যে ওনার প্যারালাইসিস হয়েছে। আওয়াজে আমি বুঝে ফেলছি। আমি বললাম ফুবু, আরো কান্না কান্না, কথা বলতে পারতেছে না। পরে আমি জানতে পারলাম প্যারালাইসিস হয়েছে। আহা, কি আধুনিক মানুষ, কি রুচিশীল মানুষ, কি পরিপাটি জীবন, কি সুন্দর চলাফেরা, কি ভাব ভাব ভাব, মুহূর্তেই কয়েক সেকেন্ডেই সব শেষ। আমি 4-5 দিন আগে দেখা করে আসছি। থাকেন উনি পাবনায়। উনি সিরাজগঞ্জে আসার পরে আমাকে বারবার ফোন দিয়েছে, তো ব্যস্ততা। তারপর আমি দেখা করতে গেছি। কেন? সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক। আহ, আমার পয়গম্বর যে কি দয়া মায়ার পয়গম্বর, কি মানবতাপূর্ণ পয়গম্বর আমার পয়গম্বর। আমার রাসূল কি বললেন? দুনিয়ার সব মানুষ বলে ও তোমার সাথে খারাপ আচরণ করে, ওকে তুমি এড়িয়ে চলো। আর আমার রাসূল কি বলেন? সিলমান কাতাক, তোমার যে আপন তোমার সাথে আত্মীয়তা ভঙ্গ করতে চায় তার সাথে তুমি আত্মীয়তা জড়াও। আমার রাসূল কি মানবতার রাসূল, আমার কি রাসূল মানো, আমার রাসূল কি মানবতার রাসূল। নবীজি বললেন সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা নষ্ট করতে চায় তার সাথে আত্মীয়তা জড়াও। ওয়াফু আম্মান জালামাক, যে তোমার উপরে অত্যাচার করে তাকে তুমি ক্ষমা করে দাও। আমার সামনে যখন আসছে আমার ফুপু, আমি দেখে আমার চোখে পানি এসে গেছে। আহা, এই তো জীবন। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, এটাই জীবন। যে ফিটনেস সুরক্ষার জন্য সন্তানকে এত মূল্যবান আল্লাহ প্রদত্ত খাবার থেকে বঞ্চিত করবেন, আপনার এই সৌন্দর্য আল্লাহ পাক দূর করাইতে 1 সেকেন্ডের বাতাস লাগবে শুধু। এটা এই কাজ করতে যাবেন না। মুসলমান ভাইরা রে আমার, তাহলে কয়েকটা হকের কথা বললাম আজকে। নাম্বার 1, সন্তানের সর্বপ্রথম হক বাবার জিম্মায়। বাবা যখন সন্তানের মা সিলেকশন করবে তখন তাকে ভেবে চিন্তে থিসিস গবেষণা করে একজন সতী সাধুরী দিনদার মা চয়েস করতে হবে। নাম্বার 2, সন্তান যখন মায়ের পেট থেকে জন্ম নিবে সর্বপ্রথম বন্ধুরা আমার অল্প টাইমের মধ্যেই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে ইমানি বন্ধুরা আমার ভ্যাকসিন তাকে দিয়ে দিতে হবে, টিকা দিয়ে দিতে হবে। মুসলমান নাম্বার 3, সুন্দর নামকরণ করতে হবে, সুন্দর নামকরণ করতে হবে। নামগুলা যেন বড় সুন্দর হয়, এমন নাম নয় যেই নামে হিন্দু না মুসলমান টের পাওয়া যায় না, এমন নাম যেন না হয়। 4 নাম্বার হলো মার জিম্মায় সন্তান যখন জন্ম নিল মা অবশ্যই এখন সন্তানটাকে বন্ধুরা আমার তার স্তনের দুধ পান করাতে হবে। এটা মায়ের জিম্মায়, সন্তানের হক, সন্তানের পাওনা। 5 নাম্বার খুব ভালো করে মনে রাখবেন, এই সন্তানটাকে সর্বপ্রথম দ্বীনি সভ্যতা শিষ্টাচার, একে ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দিতে হবে। আমি যদি সর্বপ্রথম সন্তানের জেহেনের ভিতরে দ্বীনি সভ্যতা শিষ্টাচার, ইসলামী তাহজিব তামাদ্দুন দিয়ে দেই, তাহলে এই যে নিরাপদ পিরিয়ড 4-5 বছর পর্যন্ত জন্মের পর থেকে সন্তান অধিকাংশ সময় কাটায় মার কাছে। এই টাইমটা যদি আমি সভ্যতা শিক্ষা দেই, পরবর্তীতে তো সন্তান আর আমার কাছে বেশি টাইম দেবে না। স্কুলে যখন যাবে তখন আমার থেকে দূরে চলে গেল। এমনকি শরীয়ত তো বলে দিয়েছে, সন্তান যখন বালেগের কাছাকাছি যাবে তখন মা সন্তানকে কাছে নিয়ে ঘুমাবে না, ওর বিছানা পৃথক করে দিয়ে দিবে। এ তো শরীয়তেই বলে দিয়ে
গিয়েছে। একটু যখন বড় হলো, সন্তান তো ভিন্ন পরিবেশে চলে গেল, ভিন্ন ঘরে চলে গেল, ভিন্ন পরিবেশে চলে গেল। ওই পরিবেশটা তো ইসলামের অনুকূল নয়, প্রতিকূল। এই জন্য তার আগে আমি ওকে ইসলামের সাজে সাজায় দিতে পারলে পরবর্তীতে বিদেশের ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও আমার সন্তান কখনো দিনহীন হবে না। ও ডাক্তার হবে, দিনদার হবে, ও ইঞ্জিনিয়ার হবে, দিনদার হবে, ও প্রকৌশলী হবে, দিনদার হবে, ও ডক্টর হবে, দিনদার হবে, ও প্রফেসর হবে, দিনদার হবে, ও সিডিসিএসপি হবে, দিনদার হবে, ও পুলিশের আইজিপি হবে, দিনদার হবে, ও সেনা প্রধান হবে, দিনদার হবে, ও মন্ত্রী হবে, দিনদার হবে, ও স্পিকার হবে, দিনদার হবে, ও রাষ্ট্রপ্রধান হবে, দিনদার হবে। আর একজন দিনদার মানুষের কাছে আল্লাহর দিন যেমন নিরাপদ, এই দেশটাও বন্ধুরা আমার নিরাপদ, জনগণও তার কাছে নিরাপদ। যার কাছে আল্লাহর দিন নিরাপদ না, তার কাছে কখনো দেশ আর জনগণ নিরাপদ থাকতেই পারে না, কশিন কালেও না। দুনিয়া একসঙ্গে এসে আমাকে বললে আমি বিশ্বাস করব না। যার কাছে আল্লাহর দিন নিরাপদ না, তার কাছে রাষ্ট্র নিরাপদ না, তার কাছে জনগণ নিরাপদ না। কারণ আল্লাহর চাইতে বড় ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাকেই যে ভয় করে না, আমাকে ভয় করার প্রশ্নই আসে না। এই জন্য আমি আজকে আপনাদের খেদমতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে সন্তানের হকের কয়েকটা বললাম, আরো আছে। নবীজি আরো বলেছেন ফাইদা বালাগা ফালইউযাফিজহু, আরো অনেক হকের কথা আছে। সবগুলো একদিনে শুনলে পরবর্তীতে আবার দাওয়াত দিলে তখন কি ওয়াজ করব। একটা ছাড়া আজকে অনেক টাইম হয়ে গেছে। যে কয়টা বললাম এগুলি আমল করার তৌফিক আল্লাহ আমাকে দান করুক, আপনাদেরকেও দান করুক। আপনারা মনে মনে ভাইবেন না তাহলে হুজুরের দিলের মধ্যে মনে হয় নতুন কিছু আছে, সব হক আদায় করতে চাইতেছে। না, নতুন নাই, ওটা আগেই পড়েছি, আমরা ওভাবেই সিলেকশন করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আলোচিত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমাদের সন্তানদেরকে ছোটবেলায় তাদের হক আদায় করে তাদেরকে দিনদার করে গড়ে তোলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।